মায়ের হক নষ্ট করলো, অপরাধী। আর তারপরে নামাজ পড়লো না, সে অপরাধী। জি, কাবিরা গুনাহ করলো, সে বড় অপরাধী। কিন্তু সমাজে বেনামাজি কোনো অপরাধী নয়, সুতরাং বেনামাজিকে মেয়ে তুলে দিয়ে দিচ্ছেন, বেনামাজির সাথে বোনের বিয়ে দিয়ে দিচ্ছেন, আর বেনামাজির সাথে আপনার আন্তরিকতা, অন্তরের বন্ধু, অন্তরঙ্গ বন্ধু আপনার হয়ে যাচ্ছে, যেগুলি হারাম। একজন খুনি, একজন জেনাকারী, একজন আপনার গাঁজাখোর, একজন হিরোইনখোর, একজন সুদখোর, ঘুষখোর যেমন অপরাধী, তার চাইতে কম অপরাধী নয় একজন বেনামাজি, একজন বেরোজাদার। এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, যাতে করে আমরা জানি যে কারা অপরাধী। সীমিত 2-4টা কাজ করলে অপরাধী হয়ে যায়, আর বাকি হাজার হাজার গুনায় লিপ্ত রয়েছে, আর তাদেরকে আপনার ভালো মানুষ মনে করছেন, আর তারা মনে করছেন যে দেশের তারা কল্যাণ করবে, তারা নেতৃত্ব আসলে, তারা ক্ষমতা আসলে তারা আমাদের হিতাকাঙ্ক্ষী হবে, এরা আমাদের ভবিষ্যৎ না, কোনোদিন এরা ভবিষ্যৎ নাই। যারা আল্লাহর হক নষ্ট করেছে, রসুলের হক নষ্ট করেছে, যারা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, যারা মনে করে ইসলাম মানে মৌলবাদ, আর ইসলামপন্থী মানে মৌলবাদী, ইসলাম চর্চা করলে মৌলবাদী হয়ে যায়, আর যদি ইসলামের দণ্ডবিধান সেগুলি তাদের কাছে মধ্যযুগীয় আপনার কি বলা হচ্ছে, শাস্তি বলা হয়, আর এরা আসলে ইসলামের কিছুই জানে না। এদেরকে নেতৃত্ব পাঠিয়ে, এদেরকে ওপরে পাঠিয়ে কি আশা করতে পারেন দেশের জন্য, জাতির জন্য, আর আপনার জন্য, আমার জন্য? কারোর জন্য করলেন এদের মধ্যে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে আল্লাহ মুসলিম সমাজকে রক্ষা করুন, মুসলিম দেশকে রক্ষা করুন, এবং ভালো মানুষদেরকে আল্লাহ রাব্বুল সবসময় যেন শক্তিশালী করেন, এবং ভালো মানুষ দিয়ে আল্লাহ যেন দিনের খেদমত নেন। অসৎ লোকদেরকে আল্লাহ সৎ জীবনযাপনের মন মানসিকতা দান করেন, হেদায়েত নসিব করেন, তাদের কল্যাণ দান করেন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন। বলছিলাম রমজান মাস সম্পর্কে। রমজান মাসের রোজা হচ্ছে ঢাল স্বরূপ, মানুষকে গুনাহ থেকে বাঁচাবে। যখন রোজা রাখবেন তখন ট্রেনিং হয়ে যাবে যে সবগুলি গুনাহ থেকে কেমন করে বাঁচবো। রোজার দিনে যেমন সারাদিন কিছু খেলাম না, পান করলাম না, যৌনাচার করলাম না, আর অশ্লীল কথা বললাম না, নোংরা ছবি দেখলাম না, আরে রোজা খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি নোংরা ছবি দেখি না হলে আপনার ফিল্ম দেখা হয়তো অভ্যাস আছে, এই আমি তোর সাথে ঝগড়া করবো না, ঝামেলা বাঁধাবো না, কারণ আমি রোজা আছি। এই ট্রেনিংটা সারা বছর রাখতে হবে। সমস্ত গুনাহ থেকে বাঁচার মতো আপনার মধ্যে ক্ষমতা, এনার্জি তৈরি করতে হবে, ইমানি এনার্জি। আল্লাহ যেন তৌফিক দান করেন। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, সুতরাং তোমাদের রোজার দিন যখন হবে, এই যে রোজার দিনে আছেন, কি করতে হবে? ফালা ইয়ারফুস, যৌনাচার করিও না, বা যৌন সম্পর্কীয় আলাপ আলোচনা করিও না। বেগানা মহিলার সাথে মোটেই না, একেবারে না। সুতরাং যারা কোনো বেগানা মহিলার সাথে আপনি বিবাহ বন্ধন ছাড়া তাদের সাথে আপনি প্রেম আলাপ করছেন, টেলিফোন করছেন, আমোদ ফুর্তি করছেন, টাইম পাস করছেন, এইসব করছেন, তারা নোংরা চরিত্রের মানুষ। তারা নিজের ভবিষ্যৎকে নষ্ট করছে, নিজের পরিবারের ভবিষ্যৎকে নষ্ট করছে, এবং নিজের আগামী প্রজন্ম যে ছেলে মেয়ে হবে আশা রাখে, তাদের ভবিষ্যৎকে নষ্ট করছে। আল্লাহ তাদের সঠিক বুঝদান করুন। এবং রমজান মাসে স্ত্রীর সাথেও বেশি বাড়াবাড়ি করে যৌন সম্পর্কে আলোচনা করবেন না। কারণ এর আগে বলেছি রোজা ভঙ্গের কারণ একটি হচ্ছে ইচ্ছা করে বীর্যপাত করা, বেশি আমোদ ফুর্তি করতে গিয়ে, আর বেশি আপনার যৌন সম্পর্কীয় কথাবার্তা বলতে গিয়ে, হতে পারে টেলিফোনে কথা বলতে বলতে বীর্যপাত হয়ে গেল, হতে পারে মজির পরে মজি দিয়ে শুরু হলো, আর তারপরে মনে বীর্যপাত হয়ে গেল, আপনার রোজাকে নষ্ট করে ফেললেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যৌন সম্পর্কে কোনো আলাপ আলোচনা বেশি করবে না স্ত্রী হলেও। ওয়ালা ইয়াসখাব, এবং হট্টগোল করবে না, হইচই করবেন না। রোজা অবস্থায় হইচই করে কথা বলা, চিৎকার করে কথা বলা, ওই যে হাট বাজারে যেমন কথা হয় ওই রকম কথা বলা না। আর কাউকে গালমন্দ করবে না। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু, আপনি কাউকে গালমন্দ করতে যাবেন না, কারোর সাথে আপনি ঝগড়ায় জড়াতে যাবেন না, মারামারি করতে যাবেন না। কিন্তু কেউ যদি আপনাকে গাল দিয়ে দেয়, কেউ যদি আপনাকে মারতে আসে, মেরেও দেয়, তো কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়াকুল, বলো, ইন্নী ইমরিউন সায়েমুন, আমি রোজায় আছি, আমি রোজাদার মানুষ। ভাই, রোজাদার মানুষ বলে দিয়ে তাকে দুটো মেসেজ দিবেন। একটি হচ্ছে যে আমি কাপুরুষ না, যে তোমাকে পারবো না সেই জন্য বরদাস্ত করে নিলাম, চুপ থেকে গেলাম, বরং পারবো, কিন্তু আমি তোমাকে তোমার খারাপ আচরণের উচিত বদলা দিলাম না। কিসের জন্য? যেহেতু আমি রোজায় আছি। একটি মেসেজ যে আমি কাপুরুষ না, বীর পুরুষ, কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য তোমার সাথে আমি ঝামেলা বাঁধাতে, তুমি মারলে, গাল দিলে, আমি একটিও কথা বলবো না। 2 নম্বর মেসেজ হচ্ছে
তাকে ইমানি ইমানি আঘাত করা, ইমানি নক করা। সেটা হচ্ছে কিভাবে, যে ভাই আমি রোজায় আছি, তার মানে আপনি একটু সাবধান হন, আল্লাহকে ভয় করেন, আমি রোজায় আছি। রোজাদার মানুষের সাথে আপনি খারাপ আচরণ করিয়েন না। এই রোজাদার মানুষের সাথে আপনার এই খারাপ আচরণ করাটা এটা মানুষের চরিত্র না, এটা মানুষের চরিত্র না। অনেক অমুসলিম আছে যারা ভালো মানুষ, অমুসলিম সবাই যে বিদ্বেষী তা নয়। যারা বিদ্বেষী তাদেরকে আল্লাহ ধ্বংস করুন। কাফের যারা বিদ্বেষী, ইসলামের শত্রু, মুসলিমের শত্রু, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন, বলুন আমিন। জি। কিন্তু প্রতিটি সমাজে খারাপের সাথে ভালো মানুষ আছে, সংখ্যা কম আর বেশি। তাদেরকে আমি দেখেছি, অমুসলিম রাস্তায় সফর করছে আর হঠাৎ করে হয়তো ধূমপান শুরু করতে গেছে, আর দেখে বুঝতে পারছে যে তো মুসলিম আছে, সাথে সাথে এসে ক্ষমা চাইছে। ও ভাবছে যে আমার ধূমপানের কারণে, ওর ধূমপানের কারণে আমার রোজার ক্ষতি হয়ে যাবে, সুতরাং সে পাপী হয়ে যাবে, সেজন্য আমার কাছে ক্ষমা চাইছে। যেটা অনেক মুসলিম মূর্খ বেদিন মুসলিমও এই আমলটা করে না। তাহলে অমুসলিম সমাজেই রোজার একটা কি আছে, শ্রদ্ধাবোধ আছে, রোজার একটা মান সম্মান আছে, যে আপনি একটা ইবাদতে আছেন। এই কথাটি যে আপনার সাথে ঝগড়া করতে আসছে, মারামারি করতে আসছে, যে গাল দিচ্ছে আপনাকে, তাকে এই মেসেজটি দিয়ে দেন যে ভাই আমি রোজায় আছি, আমার সাথে তোমার এই আচরণ করাটা মোটেই মানুষের কাজ নাই, মানবতা বিরোধী কাজ।